পবিত্র রমজান মাসে আমাদের ধর্মপ্রাণ মুসল্লিরা রোজা রাখতে চান। সারা বিশ্বে যত ধর্মাবলী দেশ রয়েছে, বাংলাদেশের মুসলমানেরা দের রোজা রাখার প্রবণতা তাদের থেকে কিন্তু কয়েক গুণ বেশি। এবং এ কারণে আমরা যারা ডায়াবেটিক রোগের চিকিৎসক রয়েছি, তাদের কিন্তু একটা বাড়তি দায়িত্ব রয়েছে যে এই রোজদারগণ যেন নিরাপদভাবে, সঠিকভাবে, সুন্দরভাবে 30টা রোজা পালন করতে পারেন। তার জন্য কিন্তু প্রয়োজন রোজার আগে পূর্ব প্রস্তুতি। আমি ডাক্তার এ.কে.এম. তারিকুল হাসান, সহযোগী অধ্যাপক হিসেবে ইস্ট ওয়েস্ট মেডিকেল অ্যান্ড কলেজে কিডনি রোগ বিভাগে কর্মরত রয়েছি। আসুন জেনে নিই একজন ডায়াবেটিস রোগী কিভাবে রোজা রাখবেন। এই কথাতে যাওয়ার আগে আমাদের জেনে নিতে হবে সকল ডায়াবেটিস রোগী কি রোজা রাখতে পারবেন কিনা বা সবার জন্য নিরাপদ কিনা। আমি বলবো এটা জানা খুবই জরুরি যে সকল ডায়াবেটিস রোগী রোজা রাখতে পারবে না বা তাদের জন্য নিরাপদ নয়। তারা কারা তাহলে? কোনো ডায়াবেটিস রোগী যদি বিগত 3 মাসের মধ্যে যে কোনো অসুস্থতায় হাসপাতালে ভর্তি হয়ে থাকেন, তাহলে তার পক্ষে রোজা রাখা ঠিক হবে না। এবং উনি যদি এবং ডায়াবেটিক রোগীর যদি ডায়াবেটিসটা অনিয়ন্ত্রণ থাকে, তাহলে রোজা রাখতে পারবে না। কারো যদি হাইপোগ্লাইসেমিয়া হওয়ার প্রবণতা ঘন ঘন থাকে, বেশি থাকে, তাহলে সে রোজা রাখতে পারবে না। এবং এই বিগত 3 মাস ধরে মধ্যে উনি যদি কয়েকবার হাইপোগ্লাইসেমিয়ার জন্য হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়, তাহলে তিনি রোজা রাখতে পারবেন না। এবং কোনো রোগীর যদি হাইপারগ্লাইসেমিয়ার জন্য হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়, তাহলে তিনিও রোজা রাখতে পারবেন না। এবং গর্ভবতী মা রোজা রাখতে পারবেন না। এবং কিডনি রোগী যাদের কিডনি ফেইলিওর স্টেজ 4-5-এ আছেন, রোজা রাখতে পারবেন না। এবং হার্ট ফেইলিওরের রোগী বা হার্ট অ্যাটাকের রোগী বা হার্টের রোগী যার বিগত 3 মাসের মধ্যে একটা হার্ট অ্যাটাকের হয়েছে, জেনে নেই একজন ডায়াবেটিক রোগী রমজানে কিভাবে রোজা রাখবেন। আমাদের বক্তব্য হচ্ছে রমজান শুরুর 3 মাস আগে থেকে একটা প্রপার প্ল্যানিং করে ফেলেন, যাতে করে এই 3 মাসে আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকে। এবং আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য বরাবরই গুরুত্ব দিয়ে থাকি ডায়েট কন্ট্রোল, এক্সারসাইজ এবং ফাইনালি ড্রাগস। এই ডায়েট, এক্সারসাইজ এবং ড্রাগস এগুলো অ্যাডজাস্টমেন্টের মাধ্যমেই কিন্তু আমরা ডায়াবেটিস যদি বিগত 3 মাসের মধ্যে অনিয়ন্ত্রণ থাকে, এগুলো অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং রোজা ভালোভাবে, নিরাপদভাবে রাখার প্রস্তুতি গ্রহণ করে ফেলতে পারি। রমজান শুরুর পরে রোজা রাখার অবস্থায় আমাদের কিন্তু কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। যেমন ওষুধের ডোজ অ্যাডজাস্ট করতে হবে। কোনো রোগী, ডায়াবেটিক রোগী যদি ইনসুলিন নেন অথবা ওষুধ খান, তাহলে তার ওষুধের বা ইনসুলিনের মাত্রার কিছু পরিবর্তন প্রয়োজন আছে। সেটা আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে ঠিক করিয়ে নেবেন। আমি জাস্ট একটা ছোট উদাহরণ দিয়ে দিই। ধরুন আপনি ইনসুলিন নিচ্ছেন, রোজার আগে আপনি সকালে ইনসুলিন 20 নিচ্ছেন আর রাতের বেলা 10 নিচ্ছেন। তাহলে ইফতারে আপনি সকালের যে আপনি 20 নিচ্ছেন ইনসুলিন, তাহলে সেটা ইফতারে নেবেন, 20 নেবেন। এবং রাতের যে ইনসুলিন আপনি 10 নেন, সেটা সেহরিতে অর্ধেক নেবেন। এটা হলো ইনসুলিনের ক্ষেত্রে। আর কিছু ড্রাগ আছে যেটা রমজানের সময়ও ডোজ অ্যাডজাস্টের প্রয়োজন নেই। সেটা হলো মেটফরমিন, DPP-4 ইনহিবিটর রয়েছে, এগুলো ডোজ অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি গ্লিকাজাইড নামক ওষুধ খেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার ডোজ অ্যাডজাস্ট করতে হবে। যদি আপনি এটা দুবেলা খেয়ে থাকেন রোজার আগে,
তাহলে আপনি ইফতারে খাবেন ফুল কোর্স, ফুল ডোজটা খাবেন সকালের, আর রাতের ডোজের অর্ধেক খাবেন সেহরিতে। এভাবেই আমরা যে রোজার মধ্যে ডায়াবেটিস রোগীদের যে হাইপো হওয়ার ঝুঁকি থাকে 7.5 গুণ, হাইপোগ্লাইসেমিয়া হওয়ার ঝুঁকি থাকে, এবং 5 গুণ ঝুঁকি থাকে হাইপারগ্লাইসেমিয়া হওয়ার। তো আমরা যদি ডোজ অ্যাডজাস্টমেন্ট করে রোগীকে এই সকল ঝুঁকি থেকে সেভ করতে পারবো। এবার আসুন একটু খাবার নিয়ে কথা বলি। এটা আমরা কিন্তু বরাবরই সকল চিকিৎসকরা শুনে থাকি যে ডায়াবেটিক রোগীরা এবং তাদের স্বজনরা খুবই চিন্তিত যে রোজায় আমি কি খাবো অথবা আমার রোগী কি খাবে। আমরা খুব সহজভাবে বলতে চাই যে দু একটা জিনিস আপনি মাথায় রাখবেন, যে আপনি রোজা রাখলেন, রোজা রাখার ফলে আপনার পানি শূন্যতা হতে পারে, লবণের তারতম্য হতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, এবং হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। তো আপনি রোজা রাখার পরে ইফতারের সময় প্রচুর পরিমাণে পানি খাবেন, অবশ্যই শরবত খাবেন, চিনি মুক্ত ফলের শরবত খেতে পারেন, লেবুর পানি খেতে পারেন, কিন্তু কোনো কোমল পানীয় খাওয়া যাবে না। আপনার যদি ডায়াবেটিস কন্ট্রোল থাকে তাহলে আপনি 1টা থেকে 2টা 3টা পর্যন্ত খেজুর খেতে পারেন, ছোলা খেতে পারেন, মুড়ি খেতে পারেন, রুটি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর বরাবরই ডায়াবেটিস রোগীরা একটা ভুল করে থাকে, যেটা হলো যারা ইনসুলিন নেন তারা কিন্তু দেখা যায় যে ইনসুলিন দেওয়ার আধা ঘন্টা পরে খেয়ে অভ্যাস। তখন ওনারা কি করেন, রমজান মাসে ইফতারটা পানিটা মুখে দিয়ে ইনসুলিন দিয়ে দিলেন, তারপরে আধা ঘন্টা যেহেতু সময় আছে ওনার হাতে, উনি মনে করেন, তাহলে উনি মসজিদে যেয়ে নামাজ পড়ে আসেন, তারপর ইফতারটা গ্রহণ করেন। এক্ষেত্রে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হওয়ার ঝুঁকি অনেক রয়েছে। আমাদের পরামর্শ হচ্ছে আপনি ইনসুলিন দিবেন, কিছু একটা খেয়ে নেবেন, তারপর আপনি নামাজ পড়ে আপনি ইফতার করে ফেলবেন, সম্পূর্ণ করে ফেলবেন, বা আপনি একবারও ইফতারটা শেষ করে ফেলতে পারেন, কিন্তু না খেয়ে যাওয়া যাবে না। আর একটা বিষয় হলো যেটা আমরা খুবই কমনলি দেখি, যে আপনি অনেক ইফতার খেয়ে ফেলে, ডায়াবেটিস রোগী যদি খেয়ে ফেলে মনে করে উনি, তাহলে দেখা যায় রাতের খাবারটা উনি স্কিপ করে। এটা কখনোই করা যাবে না। রাতের খাবার অবশ্যই খেতে হবে, কম বেশি খেতে হবে, ঠিক আছে? আমরা একটা সহজভাবে আমি আমার রোগীদের বলি সবসময়, যে আপনার রোজার আগে যে আপনার 6 বেলা যে খাবারটা ছিল, যে পরিমাণ ক্যালোরি আপনি গ্রহণ করতেন, আপনার জন্য বরাদ্দ ছিল, আপনি কিন্তু রোজার মধ্যে যেহেতু 3 বেলা খাওয়ার সুযোগ পাচ্ছেন, তাহলে 6 বেলা খাবারের যে ক্যালোরি খেতেন 3 বেলা কিন্তু সম পরিমাণ ক্যালোরি খেতে হবে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। এবং সেহরিটা খুবই গুরুত্বপূর্ণ। সেহরিটা হবে দুপুরে খাবারের মতো। আপনি দুপুরে খাবার যেভাবে খান সেহরিটা সেম হবে। দুপুরে খাবারে যেটা আপনি খান, যেমন কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এটা সেহরিতে নিয়ে আসতে হবে। আপনি ভাত খেতে পারেন, রুটি খেতে পারেন, চিড়া খেতে পারেন, এবং খাবারটা হবে শেষের দিকে, জাস্ট আজানের একটু আগে আগে। তাহলে আপনার এই খাবারগুলো আপনার শরীরে বেশিক্ষণ থাকবে, পেটে থাকবে, আপনাকে দীর্ঘক্ষণ শক্তি যোগাবে। এবং এটাও খেয়াল রাখতে হবে যাতে আপনার ডায়াবেটিসটা ইফতারের আগে ডাউন না হয়ে যায়, এই বিষয়টা খুব খেয়াল রাখতে হবে। এবং এই খেয়ালের ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে SMBG, মানে হচ্ছে সেলফ মনিটরিং ব্লাড সুগার। আবার আমাদের একটু ভ্রান্ত ধারণা বা একটু ভুল ধারণা আমাদের রয়েছে যে রোজা রেখে যদি আমি ডায়াবেটিস চেক করি, ব্লাড সুগার চেক করি, তাহলে হয়তো রোজা ভেঙে যাবে অথবা রোজা মাকরু হয়ে যাবে। ইসলামিক স্কলারগণ, আলেমগণ ওনারা অনুমতি দিয়েছেন যে রোজা রেখে যদি কেউ ডায়াবেটিস চেক করে, ইভেন যদি সে ইনসুলিনও নেয়, তাহলে তার রোজা মাকরু হবে না বা ভাঙবে না। তো নিশ্চিত থাকতে পারেন আপনি রোজা রেখে ডায়াবেটিস চেক করতে পারবেন ইনশাআল্লাহ। তো দেখা যায় যে আমরা রোজার মধ্যে ডায়াবেটিস চেক করি, তাহলে আমরা রোজার মধ্যে কখন ডায়াবেটিস চেক করব? আমরা বলি যে ইফতারের আগে করেন, ইফতারের 2 ঘন্টা পরে করেন,
সেহরির 2 ঘন্টা পরে করেন, সকাল 10টায় একবার করেন, দুপুরের দিকে করেন, অথবা ইফতারের আগে 4টা-5টার সময় একবার করেন। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ডায়াবেটিসটা খুব বেশি বেড়ে গেল কিনা অথবা খুব বেশি কমে গেল কিনা। যদি তাই হয় তাহলে আপনি ডোজ অ্যাডজাস্টমেন্ট করে আপনি একটা পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। রোজা ভাঙার ব্যাপারেও কিছু বিশেষ নির্দেশনা রয়েছে। যদি আপনি কখনো দেখেন যে আপনার ব্লাড সুগার 3.9 নিচে নেমে গেছে অথবা 16.6-এর উপরে বেড়ে গেছে, তাহলে কিন্তু রোজা ভেঙে ফেলতে হবে, তৎক্ষণাৎ রোজা ভেঙে ফেলতে হবে। অনেক সময় আমরা দেখি ডায়াবেটিক পেশেন্টের মায়ায় পড়ে যে রোজা ভাঙে না, সেক্ষেত্রে কিন্তু আরো বেশি অসুস্থ হয়ে যায়। আমাদের চেষ্টা থাকবে, আমি রোগীদের সবসময় বলি, যদি এরকম পরিস্থিতি হয় যে সুগার লেভেলটা ক্রস করে, যেমন ডায়াবেটিস যদি কমে যায় অথবা বেড়ে যায়, যেগুলো আমি বললাম ইতিমধ্যে, তাহলে রোজা ভেঙে ফেলেন এবং পরবর্তী রোজাগুলো যেন ভালোভাবে রাখতে পারেন সেজন্য প্রস্তুতি গ্রহণ করবেন। তাহলে আর দেরি নয়, আসুন আমরা সচেতন হই, চিকিৎসকের পরামর্শ নেই, যাতে করে আমরা সামনের যেই রোজা আসছেন 30টা রোজা, তো 30টি রোজা যেন ভালোভাবে পালন করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।